এইমাত্র বাংলায় নাগরিকত্ব নিয়ে কড়া নিয়ম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, আর পালাবার কোনো পথ নেই, এবার সরাসরি গ্রেপ্তার করা হবে আপনাকে। তো বন্ধুরা, কি নিয়ম জারি করলো, অর্থাৎ নাগরিকত্ব নিয়ে কি নিয়ম জারি করলো শুভেন্দু অধিকারী, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে এই যে এসআইআর প্রক্রিয়াটা হলো, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটারের নাম কিন্তু ডিলিট হয়েছে, অর্থাৎ বাতিল হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 91 লক্ষেরও বেশি ভোটারের নাম কিন্তু ডিলিট হয়েছে এই এসআইআর এর কারণে। তবে দেখুন, এই 91 লক্ষ ভোটারই যে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, এর মধ্যে লক্ষ লক্ষ ভোটার কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তবে দেখুন, সরকার পরিবর্তন করে নতুন সরকার হওয়ার পরপরই শুভেন্দু অধিকারীর তরফ থেকে একদম স্পষ্ট নাগরিকত্ব নিয়ে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে, যা একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জট কাটাতে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর হাতে জমি হস্তান্তরের ঐতিহাসিক মুহূর্তেই অনুপ্রবেশ রুখতে একগুচ্ছ কড়া পদক্ষেপ দিল রাজ্য সরকার। নবান্নের সভাঘরে বিএসএফ এর শীর্ষ কর্তাদের সঙ্গে আয়োজিত এক হাই প্রোফাইল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, 2024 সালের 31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তাদের চিহ্নিত করে সরাসরি গ্রেপ্তার করবে রাজ্য পুলিশ। আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, 2024 সালের 31 ডিসেম্বরের পর 2024 সালের 31 ডিসেম্বরের পর যারা অবৈধভাবে, যারা কাঁটা তারের নিচে দিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছেন বা আমাদের পশ্চিমবঙ্গে এখন রয়েছেন, তাদের কিন্তু পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হবে। পরিষ্কার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার যে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে, খুঁজে খুঁজে বের করে তারপর কিন্তু আপনাদেরকে পুশ ব্যাক করা হবে, অর্থাৎ যেখান থেকে আপনারা এসেছেন সেখানেই আপনাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। দেখুন, এখানে আরো কি বলেছে, একই সঙ্গে সীমান্ত জেলাগুলির নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশকারীদের দ্রুত নিজ দেশে ফেরাতে অর্থাৎ ফেরত পাঠাতে রাজ্য প্রশাসন এবং বিএসএফ এখন থেকে একযোগে কাজ করবে। অর্থাৎ এবার দেখুন, বিএসএফ এবং পুলিশ একযোগে কিন্তু কাজ করবে। তো তাদের যে শক্তি অনেকটাই কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে। সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা এবং বিএসএফ এর সঙ্গে সমন্বয়ের অভাব নিয়ে পূর্বতন সরকারের তীব্র আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের আমলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তোয়াক্কা না করে বর্ডার এলাকার জেলাগুলিতে সঙ্গে রাজ্য প্রশাসনের একটিও সমন্বয় বৈঠক করা হয়নি। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর এই উদাসীনতা কাটিয়ে একাধিক বৈঠক করা হয়েছে এবং আগামী দিনে শুধু জেলা স্তরে নয়, স্থানীয় থানা স্তরেও নিয়মিত এই ধরনের সমন্বয় বৈঠক কিন্তু চালানো হবে। দেখুন, এখানে আরো কি বলেছে, অনুপ্রবেশকারীদের প্রত্যর্পণের ক্ষেত্রে কেন্দ্রীয় আইন ও নির্দেশিকাকে কঠোরভাবে কার্যকর করার বার্তা দেওয়া হয়েছে এই বৈঠকে। নিয়ম অনুযায়ী, যেটা আপনাদেরকে বললাম, 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের সিএএ এর সুরক্ষা কবচ দেওয়া হবে এবং কোনোভাবেই হেনস্থা করা হবে না। কিন্তু এই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর যারা অবৈধভাবে সীমান্ত পার করেছেন, রাজ্য পুলিশ তাদের গ্রেপ্তার করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে, যাতে দ্রুত তাদের বাংলাদেশের বহিষ্কার করা সম্ভব হয়। এই সিদ্ধান্তের ফলে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল। জমি হস্তান্তর ও অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য পুলিশ ও বিএসএফ একযোগে কাজ করার নির্দেশ কেন্দ্র রাজ্য সমন্বয়ের ক্ষেত্রে এক নতুন প্রশাসনিক রূপরেখা কিন্তু তৈরি হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, 2024 সালে 31 ডিসেম্বরের পর যারা সীমান্ত পেরিয়ে ওপার বাংলা হোক বা ধরুন পাকিস্তান, আফগানিস্তান বা মায়ানমার, যেখান থেকেই আপনারা যদি আমাদের এখানে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে এসে
বসবাস করেন, সেক্ষেত্রে যদি আপনাদের ধরা হয় তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি গ্রেপ্তার করা হবে এবং আপনি যেখান থেকে এসেছেন সেখানে কিন্তু আপনাকে পুশব্যাক করা হবে, এমনটাই কিন্তু নতুন নাগরিকত্ব আইন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তো বললাম 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যদি আপনারা আমাদের পশ্চিমবঙ্গে এসে থাকেন তাদের সিএএ এর রক্ষা কবচ দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা নিরাপদে থাকবেন, সেক্ষেত্রে আপনাকে কেউ গ্রেপ্তার করবে না, আপনার কোনো রকম সমস্যা তৈরি হবে না, এমনটাই কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন আপনারা করতেই পারেন যে দাদা আমার তো এসআইয়ের নাম থেকে ডিলিট হয়েছে, সেক্ষেত্রে আমাকেও আমাকেও কি পুশব্যাক করা হতে পারে বা আমারও কি সমস্ত ডকুমেন্টস কেড়ে নেওয়া হতে পারে? দেখুন, আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের নাম ডিলিট হয়ে যাক, এসআইআর থেকে আপনাদের নাম ডিলিট হয়ে যাক, কিন্তু আপনারা অবশ্যই যারা সিএতে আবেদন করার যোগ্য অবশ্যই আপনারা সিএতে আবেদন করবেন, কেননা এই সরকারের তরফ থেকে সিএটাকে সব থেকে গুরুত্বপূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছে বা গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত করা হয়েছে। তাই আপনারা যদি সিএতে আবেদন করেন সিএ সার্টিফিকেটও খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন, তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিরাপদে থাকবেন। কিন্তু দেখুন, যদি আপনার নাম একদমই ডিলিট হয়ে যায়, ট্রাইব্যুনালে আবেদন করার পরও ডিলিট হয়ে যায় এবং আপনি যদি প্রকৃত ভারতের নাগরিক না হয়ে থাকেন বা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকেন, তাহলে তো আপনাকে আপনার বিরুদ্ধে তো এই ব্যবস্থা নেওয়াই হবে। আপনি যদি সীমান্তবর্তী এলাকায় থাকুন বা যেখানেই আপনারা থাকুন না কেন, আপনাকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে গ্রেপ্তার করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, তারপর কিন্তু আপনি যেখান থেকে এসেছেন সেখানে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অবশ্যই আপনারা তারিখটা মনে রাখবেন, 2024 সালে 31শে ডিসেম্বরের পরে যদি আপনারা আসেন সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম চালু হয়ে যাচ্ছে, কিন্তু 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যদি আপনারা এখানে প্রবেশ করে থাকেন তাহলে সেই রক্ষা কবচ সিএতে আপনারা আবেদন করলে সেই সার্টিফিকেটই কিন্তু আপনাদের নাগরিকত্বের প্রমাণ দেবে এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা প্রত্যেকেই পাবেন। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।